আব্বা ওই দেখো মানুষ পাখি। নাম খাও না যে, আমি খাও না বুঝি খাও না। কিছু তো খা, আজ কদিন ধরে না খেয়ে আছিস। আমার মাকে এই নাও, তারপরে আমি ভাত খাবো। মা আমি গরু চড়াইতে চলে গেলাম। এই থাম থাম, খাবারগুলো নিয়ে যা, কালকের মতো যেন না খেয়ে ঘুরিলে আসিসনি। ঠিক আছে মা। No, 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 no. বাহ, কি মধুর সুর! তার মানে ওই রাখাল বালক আবার চলে এসেছে। রাখালের বাঁশির সুর আমাকে পাগল করে তোলে। এই চল না, ওর পাশে গিয়ে একটু বাঁশির সুর শুনে আসি। তুমি পাগল হয়ে গেছো দিদি? জানো না বাবা কত রাগী, দেরি হয়ে গেলেই বকবে। চলো এক্ষুনি আমাদেরকে স্বর্গে ফিরে যেতে হবে। চল না লক্ষ্মী বোন আমার, বাবা বুঝতেই পারবে না, আমি সব ম্যানেজ করে নেব। না না, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখনই যেতে হবে। ঠিক আছে চল তাহলে। যা আজও চলে গেল। পরিগুলা রোজ রোজ আসছে আর মনে ব্যথা দিয়ে চলে যাচ্ছে। এত একটা উপায় বার করতে হবে। আজ যদি পরিগুলা আসে আমি একটা ব্যবস্থা করবই। ওই তো পরিগুলা চলে এসছে, আজ দেখাবো মজা। No, 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 no. সুন্দরী, এবার তুমি আমার হাতে ধরা পড়ে গেছো। যাই তাড়াতাড়ি পালাই। আর কতক্ষণ খেলবে? এবার তো চলো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ চলো চলো। ঠিক আছে চল তাহলে। আমার ডানাগুলো কই? কে নিয়ে গেল? এবার আমি স্বর্গে ফিরবো কিভাবে? কি বলছো দিদি, খুঁজে পাচ্ছ না মানে? এখানেই তো ছিল। আমি চান করার সময় এখানে তার সঙ্গে রেখেছিলাম, তাহলে তোদেরটা আছে আমারটা নেই কেন? দিদি তুমি আর কেঁদো না, আমাদের আর কিচ্ছু করার নেই। দেরি হয়ে গেলে বাবা আমাদেরকে আর স্বর্গে প্রবেশ করতে দেবে না। তাহলে আমি এখন কি করব? তুমি থাকো, আমি স্বর্গে গিয়ে দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি। তুমি চিন্তা করো না দিদি, আমরা যাবো আর আসবো। আমি এখন স্বর্গে যাব কি করি গো? আরে এ তো খুব কাঁদছে,
আমার তো খুব কষ্ট হচ্ছে, কাছে গিয়ে দেখবো নাকি, কিন্তু যদি আমার কোনো ক্ষতি করে দেয়, না আমি তো আর পাচ্ছি নি, যাই গিয়ে দেখি। কি হয়েছে, তুমি কাঁদছো কেনে? আমি স্নান করতে গিয়েছিলাম, এসে দেখি আমার ডানাগুলো খুঁজে পাচ্ছি না। আমার ডানা ছাড়া তো আমি স্বর্গে প্রবেশ করতে পারবো না। এখন আমার কি হবে গো? দেখো, তোমার যখন এত অসুবিধা বলছো, আমার বাড়িতে যেতে পারো, আমি আর আমার মা থাকি, তোমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কোনো কিন্তু না, চলো তো আমার সাথে। কিরে রাশিদ, এই মেয়েটা কে? মা, এইটা পরি, কি জানি কে ও ডানা দুটো চুরি করে লিছে, দি ও আর স্বর্গে যেতে পারেনি, তাই লেগে লিয়ে আসনু। পরি মানে কি বলছিস রে তুই? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, এ আমাদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে রাশিদ, তুই ওকে ঘরে নিয়ে আয়, আমি তোদের লাগি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মা। আরে তুমি আবার কাঁদছো কেনে? চুপ করো, তোমাকে আমি বাঁশির আওয়াজ শোনাই, দেখো তোমার শুনতে ভালোই লাগবে। আরে এ তো সেই সুর, যে সুর শুনে আমি পাগল হয়ে যেতাম। আর একটু বাজাও না। বাহ, খুব সুন্দর বাঁশি বাজাও তো তুমি। আমার বন্ধু হবে? হ্যাঁ হব, কেন হব না। এই তানভীর, রাশিদ আর ওই পরীটাকে দেখ, কি সুন্দর মানায় ওদের। হ্যাঁ, সবাই তাই বলে। এই ওদের বিয়ে দিলে কেমন হয়? কিন্তু পরীর সাথে মানুষের বিয়ে কিভাবে সম্ভব? না হওয়ার কি আছে, ওরা যদি রাজি থাকে তাহলে প্রবলেম কোথায়? কি হলো, তোমার মন খারাপ কেন? আমাকে ছেড়ে বাবা বোন ওরা কেমন করে আছে? ওদের কি কষ্ট হয় না আমার জন্য? আমার তো খুব কষ্ট হয় ওদের জন্য, কিন্তু ওরা তো আমার একটাও খবর নিচ্ছে না। ঠিক আছে, মন খারাপ করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ো। বাবু, তোমার আব্বাকে খাবারটা দিয়ে আসো তো। ঠিক আছে মা। আব্বা, এই নাও, তোমার খাবার খেয়ে নাও। ঠিক আছে, খাচ্ছি। আব্বা, ওই দেখো মানুষ পাখি। এরা মানুষ পাখি হবে কেন? এরা তো তোর মাসি হয়। তুমি বলছো আব্বা, তাই নাকি? হ্যাঁ রে, তুই বিশ্বাস করছিস নি? চ, ওদের সঙ্গে তোর কথা বলে দিছি। ঠিক আছে আব্বা, তাহলে তাড়াতাড়ি চলো। কি গো, তোমরা তোমাদের দিদিকে খুঁজছো তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে?
আরে আমি জানবো না, আসো আমার সাথে। আরে বোন, তোরা কেমন আছিস? এতদিন আসিসনি কেন তোরা? কি করে আসবো, বাবা তো কোনোভাবেই বেরোতে দিত না। তুমি ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো। এরা আমাকে খুব যত্ন করে। মামা, এরা আমার মাসি হয়, আব্বা বললো। হ্যাঁ রোশন, ঠিকই বলেছে তোমার আব্বা। এটা কে দিদি? এটা আমার ছেলে, বুঝতে পারছিস না? বাহ, খুব মিষ্টি তো। এসো আমার কোলে এসো। তোমাদের ডানাগুলোটা খুব সুন্দর, আমাকে দিবে? তুমি স্বর্গে গেলে তুমিও পাবে। মা, তাহলে স্বর্গে গেলে আমার ডানাগুলো খুব পছন্দ। কি করে যাবি বাবু? আমরা তো ডানা ছাড়া যেতেই পারবো না। আজ সত্যিটা বুঝলেই দি, যা হবে হবে। সোহানা, আজকে তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি যখন নদীতে গা ধুতে আসতাক, আমি তোমাকে রোজ দেখতে যেতুক। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, তাই বাধ্য হয়ে আমি তোমার ডানাগুলা চুরি করেছিল। এই লাও তোমার ডানা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তোমাকে আজ থেকে আমি ঘৃণা করি। তুমি থাকো, আমি চলে গেলাম আমার বোনদের সাথে স্বর্গে। যেও না মা, যেও না, আমার কথাটা শোনো। যেও না, যেও না। চুপ কর রৌশন, তুই কার জন্য কাঁদছিস? তোর মা তো পরি, সে কি আমাদের দুঃখটা বুঝবে? কি হলো বোন, তোমার আবার মন খারাপ কেন? তুমি তো স্বর্গে চলে এসেছো। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন, কেমন জানি মনটা কাঁদছে। আমার ছেলের কথা খুব মনে পড়ছে, খুব করে মনে পড়ছে ওদের ওই ছোট্ট ঘরটার কথা। মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। না রে বোন, আমার খুব কষ্ট হচ্ছে। এই স্বর্গের সুখ আমার ছেলের ভালোবাসার কাছে কিছুই না। এই সোহানা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছু হয়নি বাবা। না গো বাবা, দিদি মানুষ দুনিয়ায় বিয়ে করেছে, তাই ওর ছেলের জন্য মন খারাপ করছে। এ তুমি কি করেছো? পরীর দুনিয়ার নিয়ম ভেঙেছো। তুমি তো আমার স্বর্গের রাজ্যের সব মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছো। কিন্তু বাবা, আমি ওদেরকে খুব ভালোবেসে ফেলেছি। আমার মুখের উপর দিয়ে যদি আর একটা কথা বলেছো, তাহলে তোমাকে এক্ষুনি স্বর্গ রাজ্য থেকে বহিষ্কার করে দেবো। বোন, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমি আর এখানে থাকতে পারছি না। আমি ফিরে গেলাম আমার ছেলের কাছে। নাম খাবো না যে, আমি খাবো না বলছি, খাবো না। কিছু তো খা, আজ কদিন ধরে না খেয়ে আছিস। আমার মাকে এই দাও, তারপরে আমি ভাত খাবো। নাহলে আমি ভাত খাবো না বলছি, খাবো না। তোর মা স্বর্গে চলে গেছে, আমাদের এই গরিব মানুষের সংসার তোর মার আর ভাল লাগে না। না হয় আমার উপর রাগ করলো ঠিক আছে, কিন্তু তোর কথা তো একবার ভাবতে পারতো। কে বলেছে আমার সংসার ভালো লাগে না? আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। আয় সোনা, আমার বুকে আয়। না, আমি যাবো না। তাহলে তুমি কোথায় যাও? আমাকে রেখে কোথাও যাবো না। তারপরে তোমার কোলে যাবো, নাহলে আমি তোমার কোলে যাবো না। এই আমি কথা দিলাম, আর কোথাও যাব না তোকে ছেড়ে। নাও সোনা, এবার খেয়ে নাও। মা, তোমার পাখাগুলোটা খুব সুন্দর লাগছে। আমার একটু পরিয়ে দাও না, প্রজাপতির মতন উড়ি। ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি, আগে তুমি খেয়ে নাও। সোহানা, আমাকে ছেড়ে আবার চলে যাবা না তো? না গো না, আমি তোমাদেরকে খুব ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেললে আমাদেরকে আর ছেড়ে চলে যেতাক না। আবার যে চলে যাবা না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? বিশ্বাস করছো না তো? দাঁড়াও,
তুমি ডানাগুলা পুড়ি ফেললা যে, তুমি তো আর স্বর্গে যেতে পারবা না। আমি আর স্বর্গে যেতেও চাই না। এ কি বলছো মা? আমি ঠিকই বলছি মা। এখানে আমার স্বামী আছে, ছেলে আছে, তুমি আছো। আমার পরিবারকে ছাড়া আমি অন্য কোথাও সুখে থাকতে পারবো না মা।